হাটঘড়িয়া থেকে পাবনা যাচ্ছি। রাস্তার ঠিক ডান পাশে বিএডিসি টেবুনিয়া বীজ উৎপাদন খামারের গেট নম্বর 2। এখানে এসে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। প্রকৃতির এত সৌন্দর্য। বীজ উৎপাদনের জন্য রোপণ করা হয়েছে বোরো ধান। মাঝখান দিয়ে রাস্তা, দুপাশে ধানের এই অসম্ভব সুন্দর দৃশ্য চোখ ফেরানো যায় না। যদিও প্রচুর রোদ ছিল, তারপরেও একটু আলিঙ্গন করে গেলাম। গেট দিয়ে ভেতরে ঢুকেই চারিপাশে যতই তাকাই মনে হচ্ছিল থেকে যাই, বিকেল আসুক, ছায়া পড়ুক, এই রাস্তা দিয়ে হাঁটি, ঘুরি এবং 100% সৌন্দর্যগুলো উপভোগ করি। কিন্তু না, আমাদের থাকা হলো না, কারণ ব্যস্ত রয়েছি। একটা কাজে আমাদেরকে পাবনা যেতে হবে, তাই গেট থেকে বের হয়ে রওনা দিলাম। যেতে মন চাচ্ছে না, কিন্তু কি করব, আমাদেরকে তো অন্য কাজ রয়েছে। রাস্তায় ডান পাশে দেখা হয়ে গেল, তাই না নেমে পারছিলাম না। তবে চেষ্টা করব ফিরতি পথে আরেকটু সময় কাটানোর, যদি সেটা আমাদের অনুকূলে থাকে, অর্থাৎ সন্ধ্যার আগে হয়, তাহলে অবশ্যই নামবো, প্রকৃতিটা অনুভব করব। এই বিএডিসির এই রাস্তার বাম পাশে কিন্তু আরেকটি ফসলের মাঠ রয়েছে, আর সেখানটাতে রয়েছে মিশ্র ধরনের ফসলের চাষ। এখানে আমরা দেখলাম সজ, মসুর কলাই, সরিষা, সেই সাথে অন্যান্য সব চৈতালি ফসলগুলো রয়েছে। আর ডান পাশে তাকালে তো অসম্ভব সুন্দর ধানের 2 সারি রয়েছে, একটি চিকন সারি, একটি প্রশস্ত সারি। আমার সঙ্গে আমার ভাতিজা ছিল, সে কিন্তু একটা সময় আমাকে প্রশ্ন করেই বসলো, 2টা সারি হওয়ার কারণ কি? আমি একটু হাসতে হাসতে বললাম যে এখানে পুরুষ ধান রয়েছে এবং স্ত্রী ধান রয়েছে, অর্থাৎ 2 লিঙ্গের ধান রয়েছে। আর এভাবে চাষাবাদ করে সম্পূর্ণ বৈজ্ঞানিক প্রক্রিয়ায় চাষাবাদ হবে, যত্ন থেকে, সার থেকে এবং উত্তোলন, প্যাকেটিং সব কিছু হবে বিশেষভাবে। আর সেই বীজ প্যাকেটিং করে মানে একটু বেশি দামে বিক্রয় হবে, কারণ এত যত্ন করে যে রাখা বীজটা অবশ্যই তো বেশি দামে বিক্রি হবে। তো ঠিক আছে, আমরা বিএডিসির গল্পটা নাই করি, এখন চলে যাচ্ছি। রাস্তাটা কিন্তু অনেক ফাঁকা, একদম সুন্দর একটা ফাঁকা রাস্তা। আজকে কোনো গাড়ি নেই, শুধু আমরা, অনেকটা সময় চোখ বন্ধ করেও চালানো যাচ্ছে এরকম। ঠিক আছে, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।